12,96,000 বছর, দাপর 8,64,000 বছর, কলি 4,32,000 বছর, এখন 5,000। এইভাবে 1,000টা কলি 70-73 দাপর আসবে, তবে এরা ব্রহ্মার হাত পেয়ে যাবে। এইভাবে রাত্রিকাল আসবে, আবার প্রলয় হবে, আবার সৃষ্টি হবে, আবার ধ্বংস হবে। এইভাবে ব্রহ্মার এক এক দিন চলে যাচ্ছে। তাই ব্রহ্মার আয়ুষ্কাল অর্ধেক দিয়েছে। এটাকে পরার্ধ বলা হয়। প্রথম হাফটাকে বলা হচ্ছে প্রথম পরার্ধ, এটা দ্বিতীয় পরার্ধ এখন। তার মানে কি, পৃথিবী এখনো বহুদিন থাকবে। এইসব কাল ভগবান নিয়ন্ত্রণ করে। যত শক্তিশালী যে মহেঞ্জোদারো কিংবা আর্য সভ্যতা বা রোমান সভ্যতা, এসব কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে। তো ভগবান এগুলোকে পরমাণু স্তরে ধ্বংস করছে। একটা বস্তু পাহাড় ভেঙে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, মাটিতে পরিণত হচ্ছে, ধুলোয় পরিণত হচ্ছে কোটি কোটি বছরে। তো এইগুলো একটা আছে কাল, ভগবান কাল। কেউ ভগবানকে দেখতে চায় না, মৃত্যুরূপে তার সর্বস্ব হরণ করে ভগবান। পঞ্চম হচ্ছে কর্ম। প্রত্যেকটা জীব কিছু না কিছু কাজ না করলে তার শরীর চলবে না, তাই কর্ম তাকে করতে হবে। পাখিরাও খাবার আনতে যায়, এই খাতা কলম যাও, আরে মেন কাজটাকে করো। পাখিরা বাসায় থেকে বেরিয়ে যায় খাদ্যের অন্বেষণে, কর্ম করতে হয়। বাঘ ভাল্লুকেরও কর্ম করে ধরতে হয় শিকারটাকে, দৌড়িয়ে দৌড়িয়ে। সেরকম মানুষেরও কর্ম করতে হয়। কিন্তু আপনি যদি কসাইখানার ব্যবসা করেন, আপনি যদি পতিতালয়ের ব্যবসা করেন, আপনি যদি মদের ব্যবসা করেন, এগুলো ভালো লোকেরা করতে চায় না, কেননা ওগুলোর খারাপ কাজ। তাহলে কর্মবিদের বেছে বেছে কর্ম করতে হবে। সেটা মানুষ অনেকে বিচার করে না, বলে নেশার দোকান বন্ধ করে দিলে ওরা বেকার হয়ে যাবে। ঠিক, বিড়িওয়ালারা, সিগারেটওয়ালারা ফ্যাক্টরি বন্ধ করে দিলে ওরা কি করে খাবে? সেরকম এখন সবারই পতিতাদেরও একটা সংগঠন আছে। জটিল পরিস্থিতি। কি ধরনের কর্ম আপনাকে করে বাঁচতে হবে, যে কর্মের ফল আগামী জীবনে যেন ভালো থাকে। তা মানুষ এটা চিন্তা ভাবনা করে যে মৃত্যু হলে কোথায় যাব। যারা নাস্তিক তারা এসব বিশ্বাস করে, কিন্তু তাদেরও মৃত্যু হয়। মৃত্যু কেউ এড়াতে পারে না, প্রত্যেকেরই মৃত্যু হয়।